দেখো আমি এমন দুটো প্রশ্ন লিখে রাখছি যে তোমার ইনশাল্লাহ এই দুটো পরীক্ষা আসার সম্ভাবনা 90%, ঠিক আছে, অনেক বেশি সম্ভাবনা। তো বিগত আসলে বছরগুলো তুমি যে প্রশ্নগুলো ঘাটো আসলে দেখো যে দ্রাব্যতা থেকে এই যে অদক্ষেপ পড়বে কিনা এটা তোমার হচ্ছে 90% সময় আসছে। আর ঘ নাম্বার যে প্রশ্ন তোমাকে প্রায় দিছে, হয় দ্রাব্যতা বের করতে বলছে আর না হয় তোমার দ্রাব্যতা গুণফল বের করতে বলছে। তো মনে রাখবা, যদি তোমাকে দ্রাব্যতা গুণফল বের করতে বলে তাহলে তুমি মনে রাখবে অবশ্যই তোমাকে দ্রাব্যতা দেওয়া থাকবে, ঠিক আছে। আর যদি তোমার হচ্ছে দ্রাব্যতা গুণফল দেওয়া থাকে তাহলে তুমি মনে রাখবা হয়তো দ্রাব্যতা দেওয়া থাকবে তাহলে তার ঘনমাত্রা দেওয়া থাকবে, বুঝতে পারলাম। আচ্ছা, যদি তুমি কখনো দেখো যে তোমাকে দ্রাব্যতা গুণফল বের করতে বলছে আর ঘনমাত্রা দেওয়া আছে, তো তুমি ধরে নিবা দ্রবণটা সম্পৃক্ত অবস্থায় ছিল, কোন অবস্থায়? সম্পৃক্ত অবস্থায়, ঠিক আছে। তাহলে চলো আমরা ঘ নাম্বার থেকে স্টার্ট করি। তো ঘ নাম্বার প্রশ্ন আমাকে কি বের করতে বলছে? দ্রাব্যতা গুণফল। দেখো কোন পাত্র বলা আছে? এই পাত্র কি দ্রবণ আছে বলো তো? A2B3। তো আমি প্রথমে কি করবো? A2B3 কে ভাঙাই নিবো। তো তুমি পরীক্ষার হলে দেওয়া আছে, এগুলো লিখে নিও যে কি কি দেওয়া আছে। তো এটি দেখো যে তোমার এখানে কি যৌগ কি দেওয়া আছে? A2B3। হ্যাঁ, একটু ব্যাপারটা খেয়াল করো যে এই যৌগটা কিভাবে তৈরি হয়েছে। তো এই যৌগটা তৈরি হয়েছে তোমার A এর যোজনী দিছে তোমার B এর কাছে, B এর যোজনী তোমার দিছে A এর কাছে। তাহলে বলো তো A এর যোজনী কত? তাহলে A এর যোজনী তোমার হচ্ছে 3 আর B এর যোজনী তোমার হচ্ছে 2। তো এখন এটাকে যদি ভাঙি তাহলে তুমি মনে রাখবা এই প্রথমটা অজৈব যৌগের ক্ষেত্রে প্লাস হবে, পরেরটা হবে তোমার মাইনাস। তাহলে প্রথমটা তুমি যদি প্লাস ধরো তাহলে বলো A এর যোজনী কত? 3, তার মানে সে কি হবে বলো? 3 প্লাস প্লাস B এর যোজনী কত? 2, তাহলে কি লিখবে বলো? B2 মাইনাস। ওকে, এখন তুমি কাজ করো, সমতা বিধান করো। এখানে এ কয়টা আছে? একটা। এখানে কয়টা আছে বলো? দুইটা। তাহলে কয় মোল দিবা? 2 মোল। তাহলে এখানে দিবা তুমি হচ্ছে 2, ঠিক আছে। এখন একটু খেয়াল করো এখানে কত? তাহলে বি মাইনাস, ঠিক আছে। এখানে তোমার কি বলো? বি মাইনাস। তাহলে বি কয় মোল? 3 মোল। এখানে কত দিবা তাহলে বলো? 3। ওকে, আচ্ছা এখন তুমি একটু বলো যে ধরো আমি ধরে নেই এটার 1 মোলের দ্রাব্যতা তোমার হচ্ছে এস। কত? দ্রাব্যতা এস। এখানে কয় মোল তৈরি হয়েছে? 2 মোল। তাহলে কত হবে বলো? এটা তোমার হবে 2s। এটা কয় মোল তৈরি হয়েছে বলো? 3 মোল। তাহলে কত বলো? 3s, ঠিক আছে। তাহলে এখন আমাকে কি বের করতে বলছে? দ্রাব্যতা গুণফল। তাহলে আমরা কি লিখতে পারি যে দ্রাব্যতা গুণফল কেএসপি সমান, আমরা দ্রাব্যতা গুণফলের ডেফিনেশন থেকে জানি যে উপাদান আয়ন সময়ের এই উপাদান আয়ন এই উপাদান আয়ন ঘাত সহ দ্রাব্যতার গুণফল। উপাদান আয়ন, তাহলে উপাদান আয়ন কি কি আছে বলো? A3 প্লাস, এর দ্রাব্যতা কত? 2s। তাহলে এখানে লিখো 2s। তাহলে কি হলো? যথোপযুক্ত ঘাত সহ। তাহলে বলো এখানে ঘাত বা পাওয়ার কত আছে? মানে এখানে তোমার সহগ আছে 2, এটা তোমার কি হয়ে যাবো? ঘাত বা পাওয়ার, ঠিক আছে। ইনটু যে আচ্ছা গুণফল, তুমি যদি গুণ না করো তাহলে ফল পাবা। তাহলে এই যে দ্রাব্যতা গুলা কি করবা? গুণ করবা, এরপরে তুমি ফলাফল পাবে। তাহলে এখানে কি লিখবে বলো? 3s। আর পাওয়ার কত হবে বলো? 3। ওকে, এখন তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে কি আছে বলো? 2 দুগুণে 4, তারপর কি আছে বলো? s স্কয়ার ইনটু, তাহলে 3 3 9 3 9 27, তাহলে 27 ইনটু s টু দি পাওয়ার কিউব। তাহলে আমরা জানি ভিত্তিগুলো সেম হলে পাওয়ার গুলো যোগ হয়ে যায়। তাহলে 4 আর 27 তুমি যদি গুণ করো তাহলে ফলাফল হবে 108 s টু দি পাওয়ার 5। তার মানে এখন তুমি কি একটু ব্যাপারটা খেয়াল করো, আমি একবারে দুই প্রশ্নের আনসার বলে দিচ্ছি। যদি কখনো তোমাকে দ্রাব্যতা বের করতে বলে তাহলে তোমাকে কেএসপি মান দেওয়া থাকবে। আর যদি তোমার হচ্ছে কেএসপি দেওয়া থাকে তাহলে দ্রাব্যতা বের করতে বলবে, ঠিক আছে। মানে যে কোনো একটার মান দেওয়া থাকবে, আরেকটার মান বের করতে বলবে। এখন বলো এখানে কার মান দেওয়া আছে? এখানে অবশ্যই তোমার এস এর মান দেওয়া আছে, মানে এস মানে এখানে ঘনমাত্রা দেওয়া আছে কত? যেহেতু ঘনমাত্রা দেওয়া আছে তাহলে তুমি ধরে নিবা এই দ্রবণটা সম্পৃক্ত দ্রবণ, ঠিক আছে। তাহলে আমাকে বলো এস এর মান কত বসাবো এখানে? তাহলে মনে রাখবে সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে ঘনমাত্রা যে কোনো দ্রাব্যতার মধ্যে একই কথা। তাহলে 108, তাহলে এস এর মান কত বসাবো? 6 ইন্টু 10 ইনভার্স 5। তাহলে 6 ইন্টু 10 ইনভার্স 5 টু দি পাওয়ার হচ্ছে তোমার 5। ওকে, তাহলে আমি ব্যাপারটা একটু বলো যে মানটা কত আসবে। তাহলে এটা তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে তোমার মান আসবে 8.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 20, ঠিক আছে। বলো তো একক কি হবে? তাহলে একক হবে তোমার, দেখো দ্রাব্যতার একক হচ্ছে আমরা জানি মোল পার লিটার। তাহলে একটু খেয়াল করে দেখো, মোল পার লিটার, এর উপরে কি দিবা? পাওয়ার দিবা তুমি হচ্ছে 5। তাহলে আমি বলো ফলাফল কি আসছে? 8.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 20। তাহলে যদি 5 দিয়ে গুণ করে দাও তাহলে দেখো মোল টু দি পাওয়ার 5 লিটার ইনভার্স 5, ঠিক আছে। তো তোমার দ্রাব্যতা গুণ ফলে তোমার যদি বলে যে ঘ নাম্বারে তোমার আনসার কি, তাহলে তোমার হচ্ছে এই 8.4 ইন্টু 10 ইনভার্স 20 মোল টু দি পাওয়ার 5 লিটার টু দি পাওয়ার 5। তোমার চলো পরেরটা প্রশ্ন সলভ করি। দেখো পরের প্রশ্ন ইনশাআল্লাহ ধরো এটা 4 মার্কের জন্য ইনশাআল্লাহ আমি আশা করতেছি তোমাদের পরীক্ষা দিবে। মানে বিগত বছরগুলো প্রশ্ন তুমি যদি ঘাটাঘাটি করো যে এই প্রশ্নটা মোটামুটি বলতে গেলে আসছেই বলতে গেলে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ঘ নম্বর প্রশ্ন বলছে সি পাত্রে অদক্ষেপ পড়বে কিনা। তো তুমি ঘ নম্বর প্রশ্ন আনসার করার আগে কয়েকটা কথা মনে রাখবা। এক, যার কেএসপি দেওয়া থাকবে তার কেআইপি বের করবা। কি বের করবা? যার কেএসপি তার কেআইপি, মুখস্থ করে নাও, যার কেএসপি তার কেআইপি। এখন তুমি প্রশ্নের দিকে তাকাও, তোমাকে বলছে এই যে সি পাত্র, সি পাত্রে কি কি আছে বলো? এ আছে আর বি আছে। তো এখানে তোমার বেশ কটা জায়গায় তুমি আসলে ভুল করতে পারো, আমি তোমার ভুলগুলো হাইলাইট করার জন্য আমি এই প্রশ্নটা তোমার নিছি, বুঝছো। তাহলে সি পাত্রে তোমার এ আছে আর বি আছে, তাহলে এ আর বি তুমি কি করবা? মিশ্রিত করবা। আচ্ছা, এ বি তুমি যদি মিশ্রিত করো
তাহলে এবার একটু ব্যাপারটা খেয়াল করে দেখো তো যে এই পুরো সলিউশনটার ভিতরে কেএসপি দেওয়া আছে কার? দেখো দেওয়া আছে এ ওয়াই এর কেএসপি। একটু ভালো করে খেয়াল করো তো, এ কোন পাত্রে আছে? এই পাত্রে। ওয়াই কোন পাত্রে আছে বলো? এই পাত্রে। বুঝতে পারলো? তাহলে বলো তো এ এ আর ওয়াই দুইটা পাত্রে আছে না? এখন তুমি কি বুঝতেছো যে এই দুইটা যখন আমি মিশাইছি, মিশানোর পরে কিন্তু তোমার হচ্ছে এ ওয়াই উৎপন্ন হয়েছে। মানে ব্যাপারটা কেমন? ধরো এটা তোমার ভাইয়া, এটা তোমার ভাবি। তাহলে ভাইয়া ভাবি তোমার যদি ধরো ভাইয়া থাকে বাংলাদেশ অন্য কোনো কান্ট্রিতে, ধরো ইটালি, তার ভাবি থাকে তোমার যদি বাংলাদেশে, তাহলে কি তোমার কি 22 পাবা সম্ভাবনা আছে? উত্তর হচ্ছে না। তাহলে তুমি কি ব্যাপারটা বুঝছো যে এ ওয়াই তোমার মনে করো 22 অথবা 22 কেমন হইলো? এই ভাইয়ার ভাবির সংমিশ্রণ। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন তোমার বলো কেএসপি কার দেওয়া আছে? তাহলে কেএসপি দেওয়া আছে তোমার হচ্ছে এ আর ওয়াই এর। তাহলে তোমার আমি কেবল বললাম, কি বললাম বলতো? যার কেএসপি দেওয়া থাকবে তার কি বের করবা? কেআইপি বের করবা। তাহলে এখন বলো কেএসপি দেওয়া আছে কার? এ ওয়াই এর। তাহলে কি বের করবা? এ ওয়াই এর কেআইপি বের করবা। কেমনে বের করবো? তাহলে তুমি প্রথমে কাজ করে ফেলবা, এ আর ওয়াই কে ভাঙিয়ে ফেলবা। ওকে, তাহলে তুমি যদি এ আর ওয়াই কে আয়নে কনভার্ট করে নাও, তাহলে কি আসছে? যদি ব্যাপারটা খেয়াল করে দেখো, এই যোগের দিকে তাকাও, এর যোজনী কত? 3। আচ্ছা, ওয়াই যোজনী কত? 3। তাহলে আমি বলো প্রথমটা কি ধরবা? প্লাস ধরবা। তাহলে আমি কি লিখতে পারি বলো? A3 প্লাস প্লাস তোমার হচ্ছে Y3 মাইনাস। তাহলে আমি বলো এ কয়টা আছে? বাম দিকে একটা। ওয়াই কয়টা আছে? একটা। সো আমাদের এখানে সমতা বিধান হয়ে গেছে। এখন তুমি এখানে কি লিখবা বলো? এখন তুমি এখান থেকে বের করবা কেআইপি। কি বের করবো বলো? কেআইপি। তাহলে কেআইপি সমান কি লিখতে পারি? তাহলে থার্ড ব্র্যাকেট দ্বারা কি বোঝাচ্ছে? ঘনমাত্রা। তাহলে এখানে কি লিখবা? A3 প্লাস এর ঘনমাত্রা। বলো সহগ কত আছে? 1। তো 1 লিখা না লেখাই কথা, ইনটু এখানে কাটটা লিখবে বলো Y3 মাইনাস এর ঘনমাত্রা সহগ কত আছে বলো? 1। 1 দিবেন। তাহলে এটা দিলাম আমি তোমার সমীকরণ 1। এখন বলতে কি মিশ্রণের আগে না পরে বলো? মিশ্রণের পর। তাহলে তুমি একটা কাজ করে নিবা। তো তুমি যদি কেআইপি বের করতে চাও তাহলে বলো তো কি কি লাগতেছে? তাহলে কেআইপি বের করতে তোমার A3 প্লাস এর ঘনমাত্রা লাগবে আর Y3 মাইনাস এর ঘনমাত্রা লাগবে। কখন? মিশ্রণের পরে। তাহলে এখন আমরা কি করবো একটু খেয়াল করে দেখো যে এই দুটো মিশানোর পরে A3 প্লাস এর ঘনমাত্রা আর Y3 মাইনাস এর ঘনমাত্রা তোমাকে কি করা লাগবে? বের করা লাগবে। তাহলে আমি যেহেতু জানি না, আমি একটা কাজ করে ফেলি যে এই দুটো ঘনমাত্রা ধরে নিই। তাহলে তুমি প্রথমে কাজ করবা, লিখবা ধরি কি ধরবা? A3 প্লাস। ঠিক আছে? A3 প্লাস, এই থার্ড ব্র্যাকেট দিয়ে ঘনমাত্রা বোঝাচ্ছে না দিলেও চলবো। A3 প্লাস এর ঘনমাত্রা। তাহলে A3 প্লাস এর ঘনমাত্রা তুমি সাপোজ ধরে নিলা S2। ঠিক আছে? এবং দেখো তোমার কিন্তু এখানে উপাদান আছে দুইটা। তাহলে আমি কি লিখতে পারি? এবং Y3 মাইনাস এর ঘনমাত্রা S2 ড্যাশ। ওকে, এই পর্যন্ত সবাই আশা করি তুমি ব্যাপারটা বুঝতে পারছো যে A3 প্লাস এর ঘনমাত্রা ধরলা S2 আর Y3 মাইনাস এর ঘনমাত্রা S2 ড্যাশ। এটা কখন? তাহলে মিশ্রণের পর। তাহলে আমি এই ব্যাপারটা উল্লেখ করে দেই, ধরি মিশ্রণের পর। কখন বলো? ধরি মিশ্রণের পর। তাহলে মিশ্রণের পর A3 প্লাস এর ঘনমাত্রা তুমি ধরলে S2 আর Y3 মাইনাসের ঘনমাত্রা তুমি কি দিলা? S2 ড্যাশ। ওকে, এখন আমি S2 আর S2 ড্যাশের মান বের করব। তাহলে তুমি তারপর লিখবা আমরা জানি মিশ্রণের পূর্বের মোল সংখ্যা আর পরের মোল সংখ্যা কেমন হয় বলো? মিশ্রণের পূর্বের মোল সংখ্যা আর পরের মোল সংখ্যা তোমার সবসময় হয় সমান। তাহলে তুমি কি লিখবা? তুমি লিখবা আমরা জানি মিশ্রণের পূর্বের মোল সংখ্যা সমান আছে তোমার মিশ্রণের পরের মোল সংখ্যা। ঠিক আছে? তাহলে আমরা জানি লিখবা মিশ্রণের পূর্বের মোল সংখ্যা, ধরো সাপোজ আমি ধরে নিলাম N1 সমান সমান কি হবে বলতো? মিশ্রণের ঠিক আছে পরের মূল সংখ্যা, পরের মূল সংখ্যা। ঠিক আছে? তাহলে মিশ্রণের পরের মূল সংখ্যা তুমি কি ধরলা? ধরো সাপোজ তুমি N2 ধরলা। তাহলে মনে রাখবে মিশ্রণের পূর্বের মূল সংখ্যার পরের মূল সংখ্যা কি হবে? সবসময় সমান হবে। তাহলে দেখো আমরা জানি তাহলে B1 S1 সমান, আমাদের N সমান কি বলো? মূল সংখ্যা। একটু মনে রাখবা মূল সংখ্যা N সমান S ইন্টু B। তো বিটাকে নর্মালি তোমার লিটারে কাউন্ট করতে হয়। তো মনে রাখবা যদি দুই থেকে তোমার সেম একক থাকে, তুমি যদি লিটারে কনভার্ট নাও করো তাও কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, তাহলে B1 S1 সমান কি লিখলাম? B2 S2। ঠিক আছে? বলো S2 এর পরিচয় কি? S2 তোমার হচ্ছে ঘনমাত্রা। কার ঘনমাত্রা? মিশ্রণের পরে কার ঘনমাত্রা? A3 প্লাস এর ঘনমাত্রা। তো আমি যদি তোমার এখান থেকে S2 এর ঘনমাত্রা মানে S2 বের করবো, তাহলে কার ঘনমাত্রা পেলাম? A3 প্লাস এর ঘনমাত্রা পেলাম। ওকে, এখানে তুমি যে জিনিসটা ভুল করবা আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি যে পার্টটা ভুল করবা ওই পার্টটা আমি তোমার একটু কনসাস করে দেই। A3 প্লাস খেয়াল করে দেখো তো কোন পাত্র থেকে আসে? এই পাত্র। এখানে একটু খেয়াল করে দেখবা এখানে A কয়টা আছে? 2 মোল আছে। A কয়টা আছে বলো? 2। সেই জন্য তুমি কি করবে এখানে? এটাকে তুমি হচ্ছে বাম পক্ষকে 2 তে গুণ দিয়ে দিবা। ক্লিয়ার? সেম ভাবে তুমি এটাও লিখবা যে আমরা জানি B1 S1 সমান B2 S2 ড্যাশ। দেখো আমি মিশ্রণের পর Y3 মাইনাসের ঘনমাত্রা ধরছি S2 ড্যাশ। ওকে, সেম বলটা তুমি আরেকবার করবে। এখন তুমি খেয়াল করে দেখো এই S2 ড্যাশটা কোন পাত্রে আছে? এই পাত্রে না এই পাত্রে? এই পাত্রে আছে। কয়টা আছে বলো?
ঠিক আছে, তাহলে S2 টা কার ঘনমাত্রা y3 মাইনাস y কয়টা আছে বলো, দুইটা, তাহলে তুমি কত দিয়ে গুণ করবা, তাহলে অবশ্যই তোমার এটাকে কি করতে হবে বলো, 2 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, এখন তুমি মান বসাবা, এটা কখন মিশ্রণের আগে, এটা কখন মিশ্রণের পর, কার মান বের করবা, S2 এর মান বের করার পরে 1 নম্বর সমীকরণ তুমি বসাই দিবে। ওকে, আশা করি পারবা। তাহলে চলো মানগুলো বসাই দিই। তাহলে এখানে তুমি যদি মান বসাও তাহলে পাবা 2 ইনটু বিয়নের মান কত, তাহলে বিয়ন কোন পাতে ছিল বলো, a3 প্লাস এই পাতে ছিল, আয়তন কত দেওয়া আছে 40। একটু খেয়াল করে দেখো, এইদিকে আমি ml বসাবো, এদিকে আমি ml বসাবো, এই জন্য তোমার বিয়ের মানটা লিটারে নিচ্ছে না, একই তো কথা। এদিকে 1000 ভাগ করবা, এদিকে 1000 ভাগ করবা, 1000 কাটাকাটি চলে যাবে। ঠিক আছে, তাহলে S1 কত দেওয়া আছে বলো, 6 ইনটু 10 ইনভার্স 5। ওকে, আচ্ছা ফাইন। তাহলে এখন বলো বিটুর মান কত হবে, বিটু হবে তোমার দুটো মিশ্রণের যোগফল। তাহলে এখানে আছে 40, এখানে তোমার 30, কত হলো বলো, 40 আর 30 তোমার 70 ইনটু S2। তাহলে এখন একটু কষ্ট করে বলো এখান থেকে S2 এর মান তুমি কত পাবো জানো, তো তুমি যদি এটা হিসাব করো তাহলে তোমার S2 এর মান আসবে 6.86 ইনটু 10 ইনভার্স 5। ওকে, এত মোলার, এটা কার ঘনমাত্রা, তাহলে এইটা হচ্ছে তোমার, এটা তোমার কার ঘনমাত্রা বলো, S2 কারে ধরছো A3 প্লাস, তার মানে এই মানটা তোমার হচ্ছে A3 প্লাস এর ঘনমাত্রা, 6.86 ইনটু 10 ইনভার্স 5 মোলার। ঠিক আছে, তুমি ক্যালকুলেশনে দেখতে পারো। ওকে ফাইন। আচ্ছা এখন আমি কি করবো, S2 এর মানটা বের করবো, তো কিভাবে বের করবা, তাহলে দেখো এখানে 2 দেওয়া আছে, ফাইন। তাহলে এখন S2 কার ঘনমাত্রা y3 মাইনাস কোন পাত্রে আছে বলো, এই পাত্রে আছে। তাহলে বলো এখানে আয়তন কত দেওয়া আছে 30, তাহলে বসাও 30 ইনটু S1 কত 2.5 ইনটু 10 ইনভার্স 5, তাহলে 2.5 ইনটু 10 ইনভার্স 5। ওকে, সমান বিটু কত বসাও, তো বিটু যেহেতু দুটো মিশাইলা তাহলে তুই কি দুটো যোগফল, তাহলে 40 আর 30 কত হবে বলো 70 ইনটু S2 ড্যাশ। এখন তুমি এখান থেকে তুমি যদি S2 ড্যাশের মান বের করো তাহলে তুমি মান পাবা 2.14 ইনটু 10 ইনভার্স 5। ঠিক আছে, তো তুমি চারি কালের সময় দেখতে পারো। ঠিক আছে, এত মোলার, এটা কার ঘনমাত্রা বলো, এটা অবশ্যই যেহেতু S2 ড্যাশ বললা, এটা কি y3 মাইনাস এর ঘনমাত্রা, তাহলে এটা তোমার হচ্ছে y3 মাইনাস এর মান। ওকে, তাহলে এখন একটু খেয়াল করে দেখো যে আমার এক নম্বরে কেআইপি বের করার জন্য যে যা যা প্রয়োজন ছিল আমি বের করে ফেলছি। এখন এই দুটা মান এক নঙ্গে বসাও, তাহলে এক নঙ্গে বসালে তাহলে ব্যাপারটা দেখো তো কেআইপি কি আসতেছে। তাহলে আমি এখন কেআইপি মানটা বের করে নিব, তাহলে কেআইপি মান বের করতে খেয়াল করে দেখো, তাহলে কেআইপি A3 প্লাস এর ঘনমাত্রা পাইলা 6.86 ইনটু 10 ইনভার্স 5। ওকে, দেখো পাওয়ার নাই, সো যা আছে তাই ইনটু, এখন বলো y3 মাইনাস এর ঘনমাত্রা কত, তাহলে y3 মাইনাস এর ঘনমাত্রা তোমার হচ্ছে 2.14। ঠিক আছে, 2.14 ইনটু 10 ইনভার্স 5 এটা। তাহলে এখন তুমি যদি এটা হিসাব করো, এটা তুমি যদি আসলে দুটো গুণ করে দাও তাহলে তোমার ফলাফল আসলে কত জানো, তাহলে এখান থেকে তুমি মান পাবা 1.4, ঠিক আছে 68 ইনটু 10 ইনভার্স 9। ওকে, তাহলে তুমি কি পাইলে বলো তো, তুমি যখন এই যে কেআইপি এর মানটা এক নম্বর সমীকরণে তোমার A3 প্লাস এবং y3 মাইনাস ঘনমাত্রা বসাইলা, তাহলে তখন তুমি ক্যালকুলেশন করার পর তুমি এই মানটা পাবা। এখন তুমি আমাকে বলো যে এখানে তোমার মান আছে 1.468 ইনটু 10 ইনভার্স 9, আর এখানে তোমার কেএসপি এর মান দেওয়া আছে 4 ইনটু 10 ইনভার্স 13, কে বড়, দেখো মনে রাখবা এখানে মাইনাস 13 থাকা মানে এখানে তোমার মানটা যত বড় হবে মাইনাস দিয়ে সে মানটা তত ছোট, আর এখানে তোমার যত ছোট মান আসবে সেই মানটা তত বড়। তাহলে এটা আর এটার ভিতরে কে সব থেকে বড় বলো, অবশ্যই তোমার এটা বড়। তার মানে এখানে কি কন্ডিশন দাঁড়াইছে, এখানে তোমার অবশ্যই তাহলে বলো কেআইপি গ্রেটার দেন কার বলো কেএসপি। তাহলে আমি কি বলতে পারি যেহেতু কেআইপি গ্রেটার দেন কেএসপি সুতরাং পদক্ষেপ পড়বে, সুতরাং পদক্ষেপ পড়বে। ব্যাপারটা কি বুঝতে পারছো বলো, যে কোথাও কি তোমার বুঝতে অসুবিধা আছে অঙ্কটা বলো তো, আশা করি ইনশাল্লাহ নাই। তাহলে তোমার যদি এই প্রশ্নটা আসে ইনশাল্লাহ তুমি চাইলে এভাবে সলভ করে দিতে পারো।